আমরা সরস্বতী পূজার দিন আমরা একটা ছোট্ট দেখে সরস্বতী পুজো করব বাড়িতে। তার জন্য আজকে আমরা কি কিনতে যাচ্ছি? সরস্বতী পূজার বাজার করতে এবং সরস্বতী ঠাকুর আনতে। আর এই যে আমরা রেডি হয়ে গেছি। ও হয়ে গেছে, ও সব বলতে শিখে গেছে, দায়িত্ব নিয়ে নিয়েছে। আমার অনেক কাজ তোমার হালকা হয়ে গেল, তাই না? আমার সব দায়িত্ব নিয়ে নিয়েছে, তো বলে দিল আমি করব। আচ্ছা, সেরকম ভাবে কিছু না, বড় করে কিছু না, ছোট্ট করেই বাড়িতে ওই ঘট পুজোর মতোই একটা ছোট ঠাকুর এনে পুজো করছি। জায়গাটাকে সুন্দর করে ডেকোরেশন করে যেরকম করে বাড়িতে, এই বছরই প্রথমবার যেহেতু শুরু করছি। আর বাচ্চা পড়াশোনা করছে, গান বাজনা শিখছে, তো মানে বাড়িতে একটা সরস্বতী ঠাকুরের আরাধনা করা অবশ্যই খুব প্রয়োজন। তাই ত্রেয়াংশ তো প্রচন্ড এক্সাইটেড। যেই শুনেছে সরস্বতী পুজো, ব্যাস আমি বিশাল বিশাল বিশাল। তাহলে তো ভালো করে পড়াশোনা করতে হবে। 1 মিলিয়ন এক্সাইটেড আমি। এই ঠাকুরমশাই সরস্বতী পুজোর বাজারের লিস্ট পাঠিয়ে দিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ করে। উনি আসতে পারছেন না এই মুহূর্তে, তো চলো আমরা আস্তে আস্তে বেরোই আর এই বাজারপত্রগুলো সব গোছগাছ করে রাখি। যাই সরস্বতী মায়ের মাকে নিয়ে আসি বাড়িতে। সরস্বতী মা ওর মাথায় থাকে সর্বদা। বলো সরস্বতী মাইকি জয়, বলো সরস্বতী মাইকি জয়, বলো সরস্বতী মাইকি জয়। বলো সরস্বতী ঠাকুর মাইকি। চলো যাওয়া যাক তাহলে। লেগে যাবে, আস্তে আস্তে লেগে যাবে। বাবু এটা যাবে। এখন চলছে ফলের বাজার। হ্যাঁ, আসল জিনিস এসে গেছে। এই যে নিনি টাকা, পুজো হওয়ার পরে এটা খেতে পারবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে সব থেকে ডিফিকাল্ট জিনিস আমাদের পক্ষে, কোন ঠাকুর ছেড়ে কোন ঠাকুর নেব। সুন্দর মুখ, মিষ্টি মুখ হতে হবে ঠাকুরের, তবেই তো ঠাকুর সুন্দর লাগবে। মাকে নেওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে কোথায় যাবো? সরস্বতী দিদি খুব এক্সাইটেড, আনন্দ পেয়ে গেছে। চলো এবার মাকে নিয়ে যাই। বলো সরস্বতী ঠাকুর মাইকি, বলো সরস্বতী ঠাকুর মাইকি, বলো সরস্বতী ঠাকুর মাইকি।
তো বন্ধুরা, কালকে সরস্বতী পুজোর প্রিপারেশান অলরেডি চালু হয়ে গেছে। প্রিয়াঙ্কা সিঁদুর লাগাচ্ছে ডাবে। যোগাড়যন্ত্রটা কিছুটা এগিয়ে যাচ্ছি, কারণ ঠাকুরমশাই আসবেন অনেক সকালবেলায়, মানে 8টা থেকে 8:30টার মধ্যে ওনাকে আসতে বলেছি। তো বাচ্চা অনেকক্ষণ ধরে উপোস করে থাকতে পারবে না, তো আমার ইচ্ছা যেহেতু স্টুডেন্ট এখন না খেয়ে পুজো দেওয়াটাই ভালো। কোথাও কোনো শাস্ত্রে লেখা নিজে না খেয়ে পুজো দিতে হবে, তবুও মানুষের একটা নিজের যে যার মনের ভাবনা, মনের ইচ্ছা, যেটাতে যার ভালো লাগে। আরে এটা একটা আলাদা আনন্দ, তাই না? হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা একটা আলাদা আনন্দ। হ্যাঁ, তো আমার ছোটবেলা মনে হয় এভাবে করাটাই ঠিক। একটা তো দিন বাচ্চা তো অতক্ষণ বেশি থাকতে পারবে না, সেই জন্য একদম সকাল সকাল আসতে বলেছি। আর তোমরা সব জানো আমি একা মানুষ, তো একা হাতেই আমাকে সবটা করতে হবে। জয়ের কালকে অফিস আছে, তো ওকে বললাম বাইরে দাঁড়ঘরগুলো একটু ঠিক করে দিতে। আমি এখানে কিছুটা জোগাড় ঠাকুরকে বসিয়ে আলপনা দিয়ে এখানে ঘরটর পেতে দিয়েছি। টুকটাক যেগুলো গুছোনো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। আর সকালবেলা উঠে শুধু আমি ফল টলগুলো ধুয়ে কাটাকুটিগুলো করবো, বাদ বাকি সব আমার এখানে গুছানো থাকবে। আর মিষ্টি টিষ্টি যা আছে সব সাজিয়ে সকালবেলা এগুলো আমি করব। বাদ বাকি পুজোর যত কিছু যাবতীয় যা সরঞ্জাম আছে সেগুলো সব আমি রাত্রিবেলাতেই গুছিয়ে রেখে দেবো। তাহলে আমার, কারণ সকালবেলা উঠে ওইদিকে আমাকে লুচি তরকারি প্রিপারেশন করব, আর বাচ্চা পুজো দিয়েই খাওয়া দাওয়া করবে, সেই জন্য ঘরদোর পরিষ্কার করারও ব্যাপার আছে। ওকে তুলে স্নান টান করবে, ও সব কিছুরই একটা মানে তারা মানে লেগে যায় না, কারণ একদম সকাল সকাল, আর একটু বেলা হলে ভালো হতো। তো সেই জন্য আমি যতটা সম্ভব আমি গুছিয়ে এখনই রেখে দিচ্ছি। আর দেখো ঠাকুরের জায়গাটা কিরকম সাজিয়েছি। এই আমাদের মা। রেয়ান্স ওর গিটার আগেই দিয়ে দিয়েছে মায়ের কাছে, এবার বলছে বই খাতাগুলো নিয়ে আসবো। একটা দিন তো অন্তত বেঁচে যায়। আমরা এই সময় কি করতাম বলতো, সব বই দিয়ে দিতাম যাতে সব বই দিয়ে সব বই দিতে হয়, তাহলে আর না পড়তে হবে না। আর আমাদের ওই সময় মানে পাড়ায় তো পুজো হতো, বাড়িতে সেরকম পুজো হতো না, পাড়াতেই আমাদের সবাই একসাথে পুজো হতো। তো কি বলে ওখানে বুকস টুকরো সব রেখে দিয়ে এসে আর 3-4 দিন ধরে তো পুজো হতো, 3-4 দিন ধরে বইগুলো থাকতো। কিরে তোর বুকস নিয়ে আয়। এখন মানে ওই বলে না, মা বাবা যখন মানে আমাদের মা বাবারা যখন থাকে, মানে আমরা যখন বাচ্চা থাকি ছিলাম আর কি, আর আমাদের মা বাবা যখন ছিল তখন মনে হতো মা বাবা একদম জল্লাদ। হ্যাঁ, আর এখন যখন আমরা মা বাবার জায়গায় এসেছি তখন ফিল করতে পারি যে হ্যাঁ কেন জল্লাদ কেন। সবারই একটা একটা স্টেজ থাকে, তাই না? যতক্ষণ না তুমি সেই জায়গায় আসবে ততক্ষণ সেই জায়গাটা ফিল বুঝতে বুঝতে পারবে পারবে না, যে যতই বলুক। এটাই তো আসল। আর মা প্রতিটা কথায় কথা যখন আমাকে মারতো বকতো না, তখনই একটাই কথা বলতো, যখন মা হবি তখন বুঝতে পারবি। এই যে কি খবর, ও বুঝতে পারছি না, লাফালাফি করছে।